আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে দাদা বাংলাদেশে শর্ট ভিডিও ভাইরাল করার টাইম বলুন, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে বলবো আপনারা কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করবেন, তার আসল টাইমিংটা কি এবং কিভাবে আপনার প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে, যেটা কিন্তু আপনি যে সমস্ত শর্ট ক্রিয়েটার বা শর্ট চ্যানেলগুলো দেখেছেন তাদের ভিডিও যেভাবে ভাইরাল হচ্ছে ঠিক আপনারও কিন্তু সেইভাবে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে। আর যে শর্ট ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তারা কিন্তু এই ট্রিক্সটাই কিন্তু অ্যাপ্লাই করে আজকে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করে যাচ্ছে। আর শর্ট ভিডিও আপনারা জানেন, শর্ট ভিডিও আপনি যদি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনার 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব বা 10 মিলিয়ন ভিউজ যদি আপনি কমপ্লিট করে ফেলেন তাহলে আপনার কিন্তু শর্ট ভিডিও বা শর্টস চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। আর ঠিক এই ট্রিকটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি 90 দিনের মাথায় কিন্তু আপনার শর্টস চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, ফাস্ট এবং সবার উপরে নিয়ে যেতে পারবেন আপনার চ্যানেলটিকে। তো তার জন্য কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে তার জন্য এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং সমস্ত ক্রিয়েটারে বলে যে শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে 3টে জিনিস টপিক করে, একটা হচ্ছে ভালো টাইটেল, ভালো ডেসক্রিপশন, ভালো ট্যাগস লাগাতে হবে, তবে আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। কিন্তু আমি মনে করি এই ট্রিক্সটা সম্পূর্ণ বেকার। শর্টসের জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এগুলো কোনো ম্যাটারই করে না। তাহলে কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করে যে সমস্ত শর্ট ক্রিয়েটাররা ভাইরাল হয়েছে আজকে, সেই ট্রিক্সটা আপনাদের আমি আলোচনা করবো, যেটা কোনো ইউটিউবারই কিন্তু বলবে না। আমার মতে বলে শর্টস ভিডিওর জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এগুলো কোনো ম্যাটারই করে না। আপনি যদি এই ট্রিক্সটা ফলো করেন আপনার প্রত্যেকটা শর্টস ভিডিও কিন্তু ভাইরাল যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি ইউটিউবে শর্টস ভিডিও কেন বানাতে চাইছেন? কারণ এখন দেখছেন যে ইউটিউব এখন শর্টস থেকে বেশি প্রাধান্য দিচ্ছে বড় ক্রিয়েটারের ভিডিও থেকে, মানে ভিডিও থেকে শর্টস গুলো কিন্তু ইউটিউব বেশি প্রাধান্য দিচ্ছে। কারণ শর্টস এর জন্য রিচ বেশি, শর্টস খুব তাড়াতাড়ি দর্শক বন্ধুদের কাছে পৌঁছাচ্ছে, আর দর্শকও কিন্তু শর্টস ভিডিও দেখতে পছন্দ করছে। সেই জন্য কিন্তু আপনি শর্টস ভিডিও বানাতে চাইছেন। আর শর্টস ভিডিও বানালে কিন্তু আপনার প্রত্যেকটা শর্টস ভিডিও কিন্তু মিলিয়ন হিট করবে যদি আপনি এই ট্রিক্সটা ফলো করে চলেন। তো সেই ট্রিক্সটা আমি একটু পরে যাচ্ছি। কিভাবে শর্টস ভিডিও রিচটা বাড়ে সেটা আজকে আপনাদের জানা দরকার, তারপর আপনি ট্রিক্সটা ঠিকভাবে অ্যাপ্লাই করবেন। কারণ দেখুন, একটা ভিডিও আপনি যে নর্মাল ভিডিও আপলোড করেন, নর্মাল ভিডিওতে ইমপ্রেশন দেখবেন খুব বেশি কিন্তু যাবে না, খুব জলে 15,000, খুব ভালো ভিডিও হলে কিন্তু 1 লাখ। কিন্তু একটা শর্টস ভিডিও একদিনই 1 লাখ ইমপ্রেশন কিন্তু দিয়ে দিচ্ছে ইউটিউব। তাহলে 1 লাখ ইমপ্রেশন মানে 50,000 দর্শকের কাছে সেই ভিডিওটা কিন্তু পৌঁছেছে বলে সেই শর্টসটা কিন্তু ইমপ্রেশনটা পেয়েছে। এবং শর্টস ভিডিও আপনি তখনই ভাইরাল করতে পারবেন বা শর্টস ভিডিও ইউটিউব তখনই ভাইরাল করে যে শর্টসটার অডিয়েন্স রিটেনশন সব থেকে বেশি। ব্যাপারটা হচ্ছে দেখুন, আপনি একটি যদি 14 সেকেন্ডের শর্টস ভিডিও তৈরি করেন, সেই ভিডিওতে যদি 10 জন ফুল ওয়াচ করে, 15 সেকেন্ড বা 14 সেকেন্ড ফুল ওয়াচ করে, তাহলে ইউটিউব রিটেনশন অডিয়েন্স দেবে পুরো 100%। যদি সেই ভিডিওটা অডিয়েন্স রিটেনশন 7.5 সেকেন্ড হয়ে যায় তাহলে অডিয়েন্স রিটেনশন দেবে 50%। তাহলে আপনি বলুন, যদি আপনার অডিয়েন্স রিটেনশন 100% যায় তবে কিন্তু আপনার দর্শক বন্ধুদের কাছে ওই শর্টস ভিডিওটা যাবে, তবে কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। যদি অডিয়েন্স রিটেনশন বেশি হয়, তাহলে একটা শর্টসের অডিয়েন্স রিটেনশন বেশি করতে গেলে আপনাকে শর্টসের সাসপেনশন তৈরি করতে হবে। তো এখনকার দিনে যে সমস্ত শর্টস চ্যানেলগুলো রয়েছে যারা ভাইরাল যাচ্ছে তারা এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করছে, সাসপেনশন। হ্যাঁ, আপনি যদি আপনার শর্টস এর মধ্যে সাসপেনশন ক্রিয়েট করতে পারেন, আপনি দর্শক বন্ধু থেকে বা অডিয়েন্স থেকে বোঝাতে পারেন যে এই ভিডিও পর এইটা হবে, এরপর এটা হবে, এরপর এটা হলো, এটা হবেই, এই চিন্তা ভাবনাটা দর্শকের মধ্যে আপনি ঢুকিয়ে দিতে পারেন, তাহলে আপনার শর্টস ভিডিওটা ভাইরাল যাবে গ্যারান্টি একদম। কারণ হচ্ছে সাসপেন্স, মানুষ এখন ঘটনা, শর্টসও কিন্তু ঘটনা লেখা যায়, 15 সেকেন্ডের মধ্যে কিন্তু ঘটনা আপনি লিখতে পারবেন। সেই ঘটনাটা আপনি যদি ক্রিয়েট করতে পারেন, দর্শকদের মনে যদি কৌতূহল জাগিয়ে যেতে পারেন, সাসপেন্স তৈরি করতে পারেন যে এরপর এই ঘটনা ঘটবে, এরপর এটা হবে, তাহলে কিন্তু আপনি দেখবেন দর্শক বন্ধুরা ঠিক 15 সেকেন্ড বা 14 সেকেন্ড ভিডিওটা কিন্তু ওয়াচ করে ফেলবে, অডিয়েন্স রিটেনশন বেশি হয়ে যাবে, ইউটিউব কিন্তু অটোমেটিকলি সেই শর্টস ভিডিওটা কিন্তু ভাইরাল করে দেবে। তাহলে আপনি কিন্তু প্রত্যেকটা শর্টস ভিডিও সাসপেন্স তৈরি করতে পারেন, তবে কিন্তু আপনি অডিয়েন্স রিটেনশন বেশি পাবেন। আপনি কিন্তু সাবস্ক্রাইবারটা আমি পরে ধরছি, আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হয়ে গেলে সাবস্ক্রাইব কিন্তু অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে এবং 90 দিনের মধ্যে আপনার শর্টস চ্যানেলটা মনিটাইজের জন্য রেডি হয়ে যাবে। তো এই ট্রিক্সটা কিন্তু কোনো শর্টস ক্রিয়েটার বা কোনো ইউটিউবাররা বলবে না। সবসময় তারা বলবে যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস ভালো লাগলে আপনার শর্টসের জন্য ভাইরাল হয়ে যাবে। কারণ দেখুন, আপনি কোনো ভিডিও আপনি সার্চ করে আপনি আনতে পারেন, কিন্তু শর্টস কিন্তু কখনো কেউ সার্চ করে না। ভালো করে শর্টসকে সার্চ করে আনাও যায় না। তাহলে আপনি শর্টস দেখতে দেখতে মানুষের কিন্তু নতুন দর্শকের কাছে সেই শর্টসগুলো আসে। আপনি দেখবেন শর্টসের এমন এমন ভিডিও আসে যে ভিডিও লাইক দেখবেন প্রচুর লাইক, 1 লাখ বা 44,000, 50,000 এরকম লাইক পড়বে, তাহলে তাদের ভিউজ কতগুলো। তাহলে শর্টসের অডিয়েন্স রিটেনশনের মধ্যে আপনি সাসপেন্স তৈরি করতে পারেন শর্টস চ্যানেলের মধ্যে, শর্টস ভিডিওতে, তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল যাবে। আশা করি ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলের নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।